চিন্ময় দাশের অনুসারীদের হামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতের ঘটনায় থমথমে চট্টগ্রাম। এই ঘটনায় মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, চিন্ময় দাশের অনুসারীদের বর্তমান অবস্থান কোথায় এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন আপনি? আজ যে আদালত প্রাঙ্গণে যে ঘটনা ঘটেছে তার পরে আসলে চিন্ময় দাশ যিনি রয়েছেন তার অনুসারী ভক্তরা এবং সনাতন ধর্মের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আদালত প্রাঙ্গণে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। আমরা যেটি দেখেছি আদালত প্রাঙ্গণে অনেকগুলো গাড়ি, মোটরসাইকেল এবং সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে কিন্তু তারা চড়া হয়েছিলেন। কিন্তু তার পর বিকেলে বিকেল দিকে নগরীর লালদিঘির পার, আন্তর্কিল্লা, নিউ মার্কেট এসব এলাকায় কিন্তু সনাতন ধর্মের অনুসারীদের সাথে কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছিল। এতে করে এই যে তাদের আদালত প্রাঙ্গণে হামলা, সে হামলা একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা যেটি দেখেছি এবং আইনজীবীদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, একজন আইনজীবীকে তারা পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করে তারপর মেডিকেলে নিয়ে গেলে, হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি 30 থেকে 35 জন আহত হয়েছেন। এখনো নগরীর বিভিন্ন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধ্যার দিকে আমরা যখন নিউ মার্কেট এলাকা থেকে এবং লালদিঘির এলাকায় ছিলাম, সেখানে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান ছিল, কিন্তু বিভিন্ন অলিগলিদের মধ্যে কিন্তু সনাতন ধর্মের মানুষ এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা অনুসারী ভক্তরা তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যারা বিভিন্ন সদস্য রয়েছেন তারা কিন্তু নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এবং সন্ধ্যার পর দিকে আমরা যেটি দেখেছি নগর নিউ মার্কেট এলাকায় কিন্তু ছাত্র জনতার একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই বিক্ষোভ মিছিল থেকে তারা যেমনটি বলেছেন, আদালত প্রাঙ্গণে আজ যে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং একজন আইনজীবীকে, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, সেই ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ চান এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইনজীবী সমিতির নেতারা গিয়েছেন এবং বিভিন্ন স্তরের আইনজীবীরা কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেছেন। তারা যেমনটি বলছেন, রাষ্ট্রপক্ষের যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ, তাকে যে হত্যার পেছনে যারা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে এনে আসলে ব্যবস্থা নেওয়া দরকার। এর আগে একটু বলে রাখি, এর আগে বেলা 10টা থেকে 10:30টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু আদালত প্রাঙ্গণে আনা হয়। আদালত প্রাঙ্গণে আনার পরপরই কিন্তু সনাতন ধর্মের মানুষ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারী ভক্তরা কিন্তু পুরো আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। তাকে যখন বিচারক আদালত যখন তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, তারপর তাকে যখন কারাগারের নিচে থাকার আদালত ভবন নিচে থাকা যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তোলার সময় কিন্তু তারা বিক্ষোভ করেন এবং প্রিজন ভ্যানের সামনে অবরুদ্ধ রেখে তারা প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ সমাবেশ করছেন। ইতিমধ্যে নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় কিন্তু আমরা যেটি খবর পাচ্ছি থমথমে অবস্থা, কিন্তু বিভিন্ন অলিগলিতে, বিশেষ করে নিউ মার্কেট, পাথরঘাটা, লালদিঘি, বিভিন্ন অলিগলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী AK নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তারের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের।